সেই অপেক্ষার ফল কখনো তোমাকে হতাশ করবে না, যা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করেছ। আর তোমার কখনোই সেই ফয়সালায় পস্তাতে হবে না, যেটা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সোপর্দ করেছ। তোমার আর্তনাদ, তোমার দীর্ঘশ্বাস কখনোই বৃথা যাবে না। এই পরিস্থিতি কঠিন, কিন্তু আল্লাহর সাহায্য সবসময় তোমার সাথে আছে। যখন তুমি ভাঙতে লাগো, যখন তুমি খণ্ড বিখণ্ড হতে লাগো, যখন আশা শেষ হতে শুরু করে, তাহলে বুঝে নিও মজেজা এখন অতি নিকটে। সবরের ফল পেতে চলেছ। তাহাজ্জুদে করা দোয়া এমন একটা তীরের মতো, যা কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না। তুমি আল্লাহকে রাতের অন্ধকারে রাজি করো, উনি তোমাকে সকালের আলোয় কুন দিয়ে ভরিয়ে দিবেন। আল্লাহ কবুলিয়তির মঞ্জিলের প্রথমে তোমাকে অপেক্ষার মধ্য দিয়ে অতিক্রম করেন। উনি পরীক্ষায় তাদেরই ফেলেন যাদেরকে তিনি পুরস্কার দেওয়ার জন্য বেছে নেন। যখন বিশ্বাসের দড়ি আল্লাহর ওপরে ছেড়ে দেওয়া হয়, তখন আল্লাহ তার বান্দাদেরকে নিরাশ করেন না। যদি তিনি তোমাকে তোমার মনের পছন্দ মতো জিনিস না দিতে চাইতেন, তাহলে তিনি নিজে কেন বলতেন, চাও আমার কাছে, আমি তোমাকে দিব। এটা কাকতালীয় নয়, তোমার দোয়া তো কবুল হয়ে গেছে। তিনি আল জব্বার, তাহলে এটা কিভাবে সম্ভব যে তুমি চাও আর তিনি সেটা না দেন? এটা কিভাবে সম্ভব যে তুমি তোমার ভাঙা হৃদয় নিয়ে তার কাছে যাও আর তিনি এই টুকরোগুলো জুড়ে না দেন? উনি এমনভাবে সামলে নিবেন তোমাকে যে তুমি কখনোই ক্লান্ত হবে না। উনি এমনভাবে রাজি হয়ে যাবেন যে তারপর আর কখনো উদাস হবে না তুমি। উনি জানেন যে তুমি চাওয়ার পরে সন্দেহে থাকবে। এজন্য উনি কোরআনে এই কথা লিখে দিয়েছেন যে আমার কাছে যাও, আমি অবশ্যই কবুল করব। যেন তুমি যখন যখন যাও তো শান্ত হয়ে যাও। তার এক কোন বলাতে তকদির বদলে যায়। আর জানো তিনি কোন কখন বলেন? যখন তুমি সব কিছু অসম্ভব লাগার পরও তাওয়াক্কুল করো। যেই অন্ধকার তুফানের সাথে লড়াই করে পৌঁছেছ তুমি এখানে, সেই সবর ভরা পরীক্ষার পরে ফল কিছুই না থাকে এমন তো নয়। দোয়ার কবুলিয়তের উপরে ভালো ধারণা রাখবে। যতক্ষণ আল্লাহ ফয়সালা না পাঠান, ততক্ষণ তুমি দোয়া করতেই থাকবে। কে জানে, হয়তো তোমার এই মিনতি করা আল্লাহকে রাজি করছে। উনি সেটাই চান যা তুমি চাও। একদম সম্ভব হতে পারে কবুলিয়তের ওয়াক্ত আর একটু দূরেই আছে। আর হতে পারে তোমার আশা আর সবর তোমার এই দূরত্বকে দূর করে দিবে। তাহলে ছেড়ে দাও অসম্ভবের কাহিনী, আর সম্ভবকে তোমার অন্তরে ঢুকিয়ে নাও। কেননা আল্লাহর জন্য সব কিছু সম্ভব। যদি তিনি সম্ভব করতে চান, আর তার চাওয়া কিভাবে হাসিল করতে হবে এটা তিনি ভালোই জানেন। দোয়া করেও ভয় পেতে থাকবে, তাহলে মনে হবে কবুলিয়তের বিশ্বাস নেই। বিশ্বাস রাখো, আল্লাহ অবশ্যই কোন বলবেন। কঠিন সময়েও দোয়া করা ছিল না। হ্যাঁ, সময় আপনার হাতে নেই, কিন্তু সময়কে বদলানোর ইখতিয়ার আছে আপনার কাছে। এটা ভেবো না যে তিনি দেখছেন না, তিনি শুনছেন না। উনি তো নিঃশ্বাসের থেকেও নিকটে। উনি কিভাবে
তোমার চিন্তা থেকে বেখবর হতে পারেন। উনি দেরি করতে পারেন, কিন্তু রাত করতে পারেন না। তার পছন্দ তোমার চাওয়া, তার পছন্দ শুধু তোমার তার সামনেই হাত তোলা। ভয় পেও না, তিনি দোয়াগুলোকে জয়া করেন না। উনি তোমাকে তার রাস্তা দিয়ে অতিক্রম করিয়ে তোমার মঞ্জিল পর্যন্ত নিয়ে যায়। এই দেরি তো তার ভালোবাসার আন্দাজ। যাকে পছন্দ হয় তার আওয়াজকে তিনি বারবার শোনেন। সবর রাখো, এক রাস্তা বন্ধ হওয়ার পরও তার কাছে তোমার দোয়াগুলোকে কবুল করার অগণিত উপায় আছে। যদি সেখান থেকে নয় যেখান থেকে তোমার আশা ছিল, তাহলে এখন সেখান থেকে দেবেন যেখান থেকে তোমার ধারণাও না থাকে। উনি জলদি কুন বলবেন আর তোমার এলোমেলো টুকরোকে সামলে নেবেন। সূরা সাজদাতে বলা হয়েছে, আল্লাহ তিনি যিনি আসমান এবং জমিনকে আর যা কিছু এর অভ্যন্তরে আছে সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন। তো তোমার কেন মনে হয় তিনি তোমার কাজ করতে পারবেন না? অথবা তুমি এমন কেন ভাবো যে যা চাচ্ছ সেটা তিনি তোমাকে দিতে পারবেন না? তার খাজানায় কোনো কমতি নেই। তিনি আকাশ থেকে জমিন পর্যন্ত সব কিছুর দেখাশোনা করেন। তোমার কাছে যা 1000 বছরের কাজ, আল্লাহর কাছে তা এক কোণের ব্যাপার মাত্র। আল্লাহর প্রতিটা ফয়সালাতে আমাদের জন্য উত্তম কিছুই লুকিয়ে থাকে। আর যখন আমরা তার উপরে ঈমান রাখি, তো আমাদের জীবনে শান্তি চলে আসে। জীবনের অন্ধকারে আল্লাহর হিকমতের নূর আমাদের সাহায্য করে। এই নূর আমাদেরকে সেই রাস্তা দেখায় যা আমাদের জন্য সর্বোত্তম হয়। হয়তো সেই সময় আমাদের সেই ইলম থাকে না। আল্লাহর ফয়সালা আমাদেরকে তার কুদরত আর রহমতের অনুভূতি দেয়। আর যখন আমরা সেগুলোকে মন থেকে কবুল করি না, তো আমাদের জীবনে শান্তি আসতে শুরু করে। আল্লাহ কোরআনে কারিমে বলেন, নিশ্চয়ই আপনার রব গাফুরুর রহিম। বিশ্বাস রাখো যে তিনি সেটাই ফয়সালা করেন যেটা আপনার ভালোর জন্যই হয়। আল্লাহ কোরআনে কারিমে তোমাকে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। ভরসা রাখুন, তার ফয়সালা কঠিন হয়, কিন্তু তার উদ্দেশ্য আপনাকে তার নিকটবর্তী করা আর কামিয়াব করা। আল্লাহ বলেন যে আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়, অতঃপর তিনি পথ নির্দেশ দিয়েছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।